ওই আইলে আপনাকে বুক ধরপড় ধরপড় করে কাঁপবো, আর পায়ের নিচে জমি থাকবো না। বলছিলাম না সে আসবো, সে আসছে। ভাই এ তো কান্না গ্রুপের শেহজাদ চৌধুরী। তোদের সবাইকে 1 মিনিটের সময় দিলাম। 1 মিনিটের মধ্যে বৃদ্ধাশ্রমের চাবি ওনাদেরকে ফিরিয়ে দিবি। আর এই এলাকার ত্রিসীমানা যাতে তোদেরকে না দেখি, আর যদি দেখি তাহলে তোদের জামা কাপড় এখানে পরে থাকবে, কিন্তু তোরা থাকবি না। টাকা এই চাপটা চাবি। বাবা আপনি যে কি বলে ধন্যবাদ দেবো, আপনি এতগুলো বুড়া মানুষের জীবন বাঁচাচ্ছে, আমি আপনার বাঁচাতে আচ্ছা কোনো সমস্যা নেই, আজকের পর থেকে যে কোনো বিপদ আপদে আমাকে ডাকবেন। কি বলেছিলাম না কাজ হয়ে যাবে? দেখেছো ওরা তোমাকে দেখে কিভাবে ভয় কাঁপাকাঁপি করছিল? এই তুমি কি এখনো সেই ভাব ধরে থাকবে? সরি ম্যাডাম। জানো আমার না খুব ইচ্ছে ওই লোকটাকে দেখার, যাকে দেখে সবাই ভয় কাঁপাকাঁপি করে। সে একদম তোমার মতো দেখতে। জি ম্যাডাম, আমারও খুব ইচ্ছা আর কি। আমরা একদিন তার ঠিকানা নিয়ে তার বাসায় যাবো, ভালো হবে না বলো? ম্যাডাম আপনি কি আমার ডাকছেন? জি মনি চাচা। মনি চাচা আপনি কি জানেন এত অনেক ভালো একজন মানুষ। এটা অবশ্য সবাই বলে। মনি চাচা গোলামের অতীত কি? ওর বাবা মাকে আর ওর বাড়ি বা কোথায়? ওর তো বাড়ি নাই, ও এতিম, ওর বাবা মা কেউ নাই, ও তো বস্তিতে থাকে। তাহলে আসল ঘটনা কি? আসলে আসল ঘটনা মানে? না মানে গোলামের অতীত কি? আপনি ভয় পাবেন না চাচা, আপনি আপনি এটা রাখুন, কিন্তু বিনিময়ে আপনাকে সব সত্যি কথা বলতে হবে। ম্যাডাম আসল ঘটনা হইতেছে আমরা নদী তীরে পাইছিলাম, তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা করানোর পরে ওর কাউকে চিনতে পারে না, বাপ মা ওর নাম কি, ও কই থাকে কিছুই করতে পারে না। তারপরে আমরা বসতে যাই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়, তারপর বস্তি থাকে, বস্তি সবাই চাচা চাচা বলে রাখে, সেই হিসাবে আমিও চাচা, আর আমরা বস্তি সবাই মিলে খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মোল্লা। মানে চাচা ওকে কোন হসপিটাল নিয়ে গিয়েছিলেন? মানে কোন হসপিটাল, জায়গা কোথায়, ডাক্তারের নাম কি ছিল? ওই যে আমাকে বস্তিতে আছে না, বস্তির উল্টা পাশে একটা ক্লিনিক আছে, ওখানে ডাক্তার হচ্ছে মুজাহিদ, উনি ওর চিকিৎসা করেছে। বলেন ম্যাডাম, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি কি উনাকে চেনেন? হ্যাঁ, ওনাকে আমি চিনি তো। আজ থেকে 4-5 মাস আগে ওনাকে বস্তির লোকজন আমার কাছে এনেছিলেন। কেন, কি হয়েছিল ওনার? কে বা কাহারা ওনাকে মেরেছিলেন। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, বিশেষ করে মাথায়। আমি ওনার ওভার চিকিৎসাটা দিয়েছি, সবশেষে দেখা যায় কি ওনার মাইল্ড ট্রমাটিক ব্রেন ইনজুরি। মানে মানে উনি পুরনো কিছু বলতে পারে না, সহজ ভাষায় বলতে গেলে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। উনি ওনার জীবনের পুরনো কোনো ঘটনাই মনে করতে পারেন। তুমি ওকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আমাদের ফ্রেয়া তো তোমার মেয়ে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গোলাম মাওলা, আমি মির্জা বাড়ির কাজের লোক। স্যার আমার বুঝতেছেন না, আমি তো শেহজাদ না যে আমার এই কথাগুলো ভালো লাগবে, আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? মা কি হয়েছে তোমার? মানে এত সকালে কি হয়েছে বোমা? আমরা ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বোমা শান্ত হও, তুমি যদি সত্যিটা না বলো আমি কি করে জানবো কি হয়েছে? কি হয়েছে বোমা? আমি সব জেনে গেছি। কি? সেই যে তোর ইচ্ছে করে আমাদের সাথে নাটক করছে না মা। মানে কি বলো, কি কি হয়েছে? মানে সে যদি কোনো কিছু মনে নেই না, সেই যে সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সে যেদিন বাড়ি ফিরছিল, যেদিন বাড়িতে আসতে পারিনি, ডাক্তারের লোকজনরা ওকে মেয়েরা রাস্তায় ফেলে রাখছিল। তারপর বস্তির লোকজন ওকে হসপিটালে নিয়ে যায়। মা আমি নিজে হসপিটালে গিয়েছি, কথা বলে আসছি ডাক্তারের সাথে। আমি তো প্রশ্নের উত্তর খুঁজছিলাম মা। আমার শেহজাদ কেন কেন আমাদেরকে নাচার ভান ধরে আছে? কে তাকে ব্ল্যাকমেল করছে? কি তার উদ্দেশ্য? আমি সেটা তো মরে গেলে রিসাবকে বিয়ে করতাম না মা। শেহজাদ তো কোনো অপরাধ করেনি। শেহজাদ তো অপরাধী না, অপরাধী তো আমরা মা। না জেনে আমি না জেনে ওই রিসাবকে বিয়ে করে ফেলেছি মা। আমি আর 1 মিনিট নষ্ট করতে চাই না। আমার সেটা কিছু দিয়ে ওকে আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। প্লিজ বোমা চলো। এখন যেহেতু কোনো লাভ হবে না, সে যে তোমাদেরকে চিনবে না, তাহলে কি করতে চাও তুমি? যেহেতু আমরা সবকিছু জেনে গিয়েছি, আমাকে প্ল্যান দিতে যেতে হবে মা।